আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভূগোলের একটি স্কুলের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলি রেডি করে যেও। এই প্রশ্নপত্রটাই তোমাদের আসবে না, কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। তাহলে এসো দেখে নিই ভূগোলের একটি স্কুলের প্রশ্নপত্র। আর এখানে যে প্রশ্নগুলো রয়েছে, আমাদের কিন্তু স্কুল আমাদের ইউনিট টেস্টে অনেক সিলেবাস চেঞ্জ করতে পারে। তোমাদের সিলেবাসে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা রেডি করে যেও। প্রথমে দেখো, বিভাগ কয়তে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে রয়েছে ছোট প্রশ্ন। এখানে মোট 8টি এমসিকিউ দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। বিভাগ খ 2-এর দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখা। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বিভাগ গ 3-এর দাগে 2 মার্কসের প্রশ্ন। অন্তর্ভাগে গ্রহ ও বহির্ভাগে গ্রহের মধ্যে দুটি পার্থক্য লেখো। কৌণিক গতিবেগ কী? প্রত্যেকটা প্রশ্ন বইতে রয়েছে। অসুবিধা হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেবো। মেরুপ্রভা কী? প্রচলিত ও অপ্রচলিত শক্তির একটি করে সুবিধা ও অসুবিধা লেখো। তোমাদের এর মধ্যে যে সিলেবাসে যে অধ্যায়গুলি রয়েছে সেই প্রশ্নগুলি রেডি করো। ওদের কয়লাটা ছিল, কয়লার দুটি উপজাত ও খনিজ তৈলের দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। ভারতের টারশিয়ারি যুগে 4টি কয়লা উত্তোলক অঞ্চলের নাম লেখো। 4-এর দাগে রয়েছে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। আবর্তন গতির প্রমাণ করার ক্ষেত্রে বিজ্ঞানী ফুকোর পরীক্ষাটি চিত্রসহ ব্যাখ্যা করো। যদি তোমাদের এই প্রশ্ন আসে চিত্রসহ না দেওয়া থাকলেও কিন্তু এঁকে দিতে হবে। পরে প্রশ্নটি দেখো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ব্যাখ্যা করো। এখানেও কিন্তু এঁকে দেবে। তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে ফার্স্ট চ্যাপ্টারের জন্য আঁকা প্র্যাকটিস করো। এর সঙ্গে অথবাতে রয়েছে অভিগত গোলক রূপে পৃথিবীর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তোমাদের বইতে যে আঁকাগুলো রয়েছে সেগুলি প্র্যাকটিস করো, ওইগুলো আঁকলেই হবে। জলবিদ্যুৎ উৎপাদনের 3টি উপযোজী ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এর সঙ্গে অথবাতে রয়েছে সম্পদ সংরক্ষণের 3টি উপায় বুঝিয়ে লেখো। আর 5 মার্কসের প্রশ্নতে রয়েছে পৃথিবীর দিনরাত্রি হ্রাস বৃদ্ধি কারণ ও পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। এই আঁকাটাও বইতে রয়েছে। আর পৃথিবীর আবর্তন গতির যে কোনো 5টি ফলাফল চিত্রসহ বর্ণনা করো। অর্থাৎ আমাদের যে বইয়ের যে থিওরি পোর্শন সেটা যেমন পড়তে হবে, আমাদের কিন্তু ভূগোলে এবং জীবন বিজ্ঞানে উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের আঁকাটাও প্র্যাকটিস করতে হবে। ক্লাস 9 থেকেই তোমরা যদি লেখার সঙ্গে আঁকা অভ্যাস করতে থাকো, মাধ্যমিকে তোমাদের সেই অভ্যাস থাকবে এবং সেইভাবে উত্তর লিখলে উত্তরের মান খুব উন্নত হয় এবং নম্বর খুব ভালো হয়। আশা রাখি প্রশ্নপত্রটা তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।